একটা চিঠি পাইছি। ঠিক আছে, তো চিঠিটা কালকে আর খুলি নাই। আমার ইচ্ছে ছিল পদ্মা সেতুতে বসে পড়বো, তো ওটা আমি আমার প্যান্টের প্যাকেটে করে নিয়ে আসছি। এখন আপনাদের সামনে এই চিঠিটা আমি খুলে পড়তে চাই যে কোন ভাগ্যবান বা ভাগ্যবতীকে এই চিঠিটা দিল। ঠিক আছে, এই যে লেখা আছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। দেখা যাক চিঠিটা পদ্মা সেতুর উপরে একটা স্মৃতি হয়ে থাকে কিনা। পদ্মা সেতুর উপরে সাক্ষী রেখা চিঠিটা পড়লাম। চিঠিটা শ্রদ্ধেয় সোহান, সৌভাগ্যের নতুন মাসকে স্বাগত জানাতে আমাদের দোকানে হালখাতা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक। হালখাতা, আরে কপাল, এত আশা করে এখন এই হালখাতার চিঠি পড়া লাগবে। জীবনটাই বরবাদ, কিচ্ছু বলার নাই। তারিখ 5 সেপ্টেম্বর, স্থান ভোটগড় ভাই ভাই স্টোর। আপনার পূর্বের দেনা পাওনার হিসাব মিটিয়ে নতুন খাতায় শুভ সূচনা করার জন্য অনুরোধ করা হইল। সেই সাথে আপনার সুস্থতা ও সমৃদ্ধ কামনা করছি। শুভস্থান্তে ভাই ভাই স্টোর, আলামিন। गजब बेइज्जती है। কে দেখেন, এই যে সেই চিঠি। ঠিক আছে, আমি তো ভাবছিলাম যে কোন মেয়ে আবার প্রেমের চিঠি দিল, रुको जरा सबर करो। কিন্তু ভাই কপাল পোড়া, কপালে প্রেম নাই, অত বড় আশা করে লাভ নাই। मजा आया। কি আর করার, চিঠিটা কেমন চিঠি পাইছি ভাই, হতাশ হয়ে লাভ নাই, সামনে আবার আসবে। আর আপনারা কে কি চিঠি পাইলেন, আজকে চিঠি দিবস, সরি গতকালকে চিঠি দিবস ছিল, কে কি চিঠি পাইলেন কমেন্টে জানায়েন। ঠিক আছে, এইটা আমি এভাবে ফেলাই দেই, পদ্মা সেতুর স্মৃতি হয়ে থাকুক। যা, ভালো থাকে, আল্লাহ হাফেজ। समझ रहे हो आप?